ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। তো আমাদের আজকের টপিক হলো প্রজেক্টাইল মোশন। এটা ভেক্টর এবং ভেক্টর চ্যাপ্টারেরই। প্রজেক্টাইল মানে প্রাস, বাংলায় বলে প্রাস, প্রাসের গতি। তো এই প্রজেক্টাইল মোশনটা কি সেটা আমাদের ফার্স্ট জানতে হবে আর কি। ইফ উই থ্রো এ বডি with an initial velocity except vertical direction from the earth, then the motion is called projectile motion. means আমি এই যে কোনো একটা বস্তুকে মানে ভার্টিক্যাল মানে ডাইরেক্ট উপরের দিকে না, একটু অ্যাঙ্গেল করে যদি পৃথিবীর সারফেস থেকে ঢিল মারি তাহলে ওটার যে গতি হবে সেটাই প্রজেক্টাইল মোশন। সিম্পলি সেটাই হলো প্রজেক্টাইল মোশন। তো if we throw a body with an initial velocity except vertical direction from earth, then the motion is called projectile motion. যেমন এটা আমি দিয়েছি আর কি, এটা ডাইরেক্ট এইদিকে দেইনি, একটু অ্যাঙ্গেল করে দিয়েছি, তো এটা আবার ঘুরে এখানে আসছে। তো এই এক্সাম্পলটা হলো একটা প্রজেক্টাইল মোশন। এটা হলো বেসিক আইডিয়া অফ প্রজেক্টাইল। তো এটা টু টাইপস হয় বেসিক্যালি। প্রজেক্টাইল মোশন টু টাইপস। projectile motion two types. One is horizontal projectile motion, two is angular projectile motion. Angular projectile motion. তো হরিজন্টাল প্রজেক্টাইল মোশন আর অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন কি এই দুটো? তাহলে তার আগে আমরা জানবো এই দুটো। তার আগে একটু প্রজেক্টাইল মোশনটা আরেকটু আমরা কন্ডিশনটা কি অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশনের। আমরা যে এই ইউটাকে এখানে আমরা দিয়েছি, তো এটার দুটা কম্পোনেন্ট থাকবে। একদিকে কি ইউ বা ভি যেটাই দিই, ইউ দিলে ইউ এক্স, আর এদিকে কি হবে ভি ইউ ওয়াই। তো এটা আর্থের থেকে আমরা তো ঢিল মেরেছি, তাহলে এই যে এটা কি হবে, এটা হরিজন্টাল ভেলোসিটি আর এটা ভার্টিক্যাল ভেলোসিটি। এই হরিজন্টাল ভেলোসিটির ক্ষেত্রে জি এর কোনো এফেক্ট নাই। তার মানে কি হয়, আমি দুটা কম্পোনেন্ট পেলাম এখানে, একটা হলো ইউএক্স আর একটা হলো ইউওয়াই। যদি নিচের দিকে হয়, আমি যদি কোনো সময় একটা খুঁটির উপর থেকে ঢেল মারি তাহলে এদিকে যাবে, আবার আরেকটা কম্পোনেন্ট নিচের দিকে থাকবে, তো এটা ইউওয়াই। এটা উপরের দিকে ঢিল মারছে তাই উপরে গেছে, এটা নিচের দিকে যদি মারি তাহলে ইউওয়াই এইভাবে আসবে। তো এটা হলো হরিজন্টাল আর এটা হলো ভার্টিক্যাল। তার মানে জি আমরা জানি কোন দিকে, জিটা কোন দিকে যাচ্ছে, এই নিচ বরাবর। তার মানে জি এর এফেক্ট এই ভার্টিক্যাল ডিরেকশনে থাকবে। হরিজন্টাল ডিরেকশনে দেয়ার ইজ নো এফেক্ট অফ জি অন হরিজন্টাল ডিরেকশন। দ্যাট মিনস নো এফেক্ট অফ জি অন ইউএক্স। মানে এটার উপরে জির কোনো এফেক্ট নাই, কিন্তু এটার উপরে আছে আর কি। কারণ কি, কারণ জি ডিরেকশন নিচের দিকে এবং ভেলোসিটি এটা নিচে বা উপরের দিকে হতে পারে, সেই জন্য এই ডিরেকশন এটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে, তাই এই জি একে কোনো কিছু করতে পারে না, নো চেঞ্জ। তো ধর লেড, এটা তো আমাদের নো চেঞ্জ। ইউএক্স একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ইউএক্স নো চেঞ্জ, তাহলে আমাদের চেঞ্জটা হচ্ছে ইউওয়াই। তাহলে আমরা শুরুতে ধরলাম ইউ আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জি, টি ইজ ইকুয়াল টু 1। তার মানে আমি ধরলাম এখানে শুরুতে ইউ 0, সাপোজ
মানে এখনও ঢিল মারিনি আর কি, তাহলে ইউ কি হবে 0। তো এবার আমরা জানি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এবার এটির থেকে এটা যদি 0 বসাই, এ মানে জি প্লাস আর টি মানে 1, তার মানে এই যে ভি ওয়াই বা ইউ, ভি ওয়াইটা যে হবে এটা কি হবে জি, ভি ওয়াইটা হলো জি। তো একইভাবে টি ইজ ইকাল টু 2 সেকেন্ড পরে, এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে এখানে কি হবে, এখানে জাস্ট 2 দিয়ে গুণ হবে আর কি, জি এ তো জি, এখানে টি এর জায়গায় 2 হবে, তার মানে ভি এটা সাপোজ 2, এটা 1, তাহলে এটা কি হবে 2g হবে, তার মানে 2g মানে 2v1, 2v1। একইভাবে t ইজ ইকাল টু 3 তে যদি আমি যাই, v3 ইজ ইকাল টু 3v1, t ইজ ইকাল টু 4, এটা কি হবে v4 ইজ ইকাল টু 4v1। তো ডট 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 এবার যত নিব আমরা কি হতে হবে, এইভাবে ভেলোসিটি আমরা পাবো আর কি। মানে এটা কোনটা ইউ ওয়াইটা, কিন্তু এটা তো নো চেঞ্জ, ঠিক আছে। তো এবার যদি আমি এই গ্রাফটা এখানে জাস্ট আঁকার চেষ্টা করি, এখান থেকে শুরু করলাম, এটা হলো ভি এক্স, এটা হলো ভি ওয়াই। তো ভি এক্স তো নো চেঞ্জ, এখানে ভি ওয়াই মানে প্রথম একদম v1 এটা। এবার এখানে যাওয়ার পর ভি এক্স তো এইভাবে যাবে, এখানে কি হয়ে যাচ্ছে, এটা v1 আর এটা আমি বলছিলাম কি এখান থেকে 1 সেকেন্ড পরে বা সাপোজ এই 1 সেকেন্ড পরে এখানে হয়েছে v1, এটা v1 আমি এখানে দিয়েছিলাম 1 সেকেন্ড পরে v1, তাহলে এখানে যখন গেছে এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে কি হয়েছে 2v1, মানে ডাবল হয়ে গেছে 2v1, এটা কিন্তু v1 অ্যাকচুয়ালি, এটা ডাবল সেই জন্য একটু বড় দিয়েছি। আর এটা তো vx, এটা যা আছে এটা তাই, এটা চেঞ্জ হবে না কোনো। তাহলে এবার এটার এই দুটার রেজাল্টেন্ট কী হবে, এইভাবে হবে, এইভাবে হবে। একইভাবে এইখানে যদি আমরা ধরি আবার, তার মানে সাপোজ এটা এখান থেকে যদি আমরা ধরি, এটা আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি, তো এই বরাবর যাবে, তার মানে এখানে এটা কি হলো vx, এটা সেমই থাকবে, এটা 2v1, এটা হয়ে যাবে 3v1, আরও বড় হয়ে যাবে 3v1, এভাবে এটা হবে রেজাল্টেন্ট। একইভাবে এখান থেকে এটা vx, এটা 4v1, 4v1, তাহলে এটা এইভাবে যাবে। এই জন্য যে কোনো অ্যাকচুয়ালি এটা একটু উপরে আঁকতে লাগতো, মানে এই যে এখান থেকে যে পড়া শুরু করেছে অ্যাকচুয়ালি এটার ভেলোসিটিটা এইভাবে মানে কমতে থাকে আর কি। জাস্ট এটা এক্সাম্পল আমি একটা দিলাম বোঝানোর জন্য, জাস্ট যে প্রজেক্টাইলের ভেলোসিটি কিভাবে হয় আর কি। মানে আমি অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা এখানের পরে দেখানো এখানে একটা হাইয়েস্ট মুহূর্তে গিয়ে কী হবে, ইউ 0 হয়ে যাবে, সেই জন্য এখানে আমি 0 ধরেছিলাম, এখানে কিন্তু 0 না, এখানে হাইয়েস্ট পর্যন্ত গিয়ে ইউ 0, তারপরে যে রাস্তাটা হবে এইভাবে হবে আর কি। এটা আর একটু অ্যাঙ্গেল হতো, আমার এখানে স্ট্রেট লাইন হয়ে গেছে প্রায়। তো এটার পরে আস্তে আস্তে কী হয়ে যাবে, বেঁকে যাবে আর কি। তো বেঁকে যাওয়ার কারণটাই এটা পরীক্ষায় কোনো সময় আসতে পারে, যে এখানে কেন এই রাস্তাটা হয় আর কি। এটা হওয়ার কারণ হলো হরিজন্টাল ভেলোসিটিটা কি থাকে, কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটিটা কি হয়, দ্বিগুণ 3 গুণ 4 গুণ হিসাবে বেড়ে বেড়ে যেতে থাকে। কেন যেতে থাকে, কারণ জি এর জন্য, সেই জন্য এই রাস্তাটা এইভাবে হয় আর কি। ও সোজা যেতে পারে না, এইভাবে যায় আর কি। এইভাবে ঢিল মারলে আমাদের একটা হরিজন্টালে যদিও মারি একটা পোলের থেকে, ও কী করবে আস্তে আস্তে এখান থেকে যদি আমরা ঢিল মারি আস্তে 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 এইভাবে পড়বে আর কি। তো কেন পড়ে, ও তো এইভাবে যেতে লাগতো, এইভাবে যায় না কেন, এইভাবে না গিয়ে এইভাবে পড়বে আর কি। তো এটাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এটা প্রজেক্টাইল মোশনটা কিভাবে আসে সেটা বোঝাচ্ছি। এবার কন্ডিশন, এই প্রজেক্টাইল মোশনটার কন্ডিশন কি হবে আমি এখানে একটু লিখে দিচ্ছি। কন্ডিশন, এক নম্বর, there is no change in horizontal velocity, মানে হরিজন্টাল ভেলোসিটিটা ফিক্স থাকবে আর কি। অ্যান্ড নাম্বার 2,
অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু দিস ভেলোসিটি। মানে তাই তো হচ্ছে এখানে, এটা জি তো এই বরাবর, এটা এদিকে এটা এদিকে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি। তো এই দুটো হলো মেন কন্ডিশন, এটা প্রজেক্টাইলের মোশন। এই দুটো কন্ডিশন যদি মেনটেন করে তাহলে ওই মোশনটা হবে প্রজেক্টাইল মোশন। এবার আমি একটু আগে বলেছিলাম টু টাইপ মোশন, হরিজন্টাল মানে টু টাইপ প্রজেক্টাইল মোশন, হরিজন্টাল প্রজেক্টাইল মোশন। এটা কি, এটা যদি আমি একটা পোল, সাপোজ একটা খুঁটি, এই খুঁটির থেকে আমি একটা বলকে এইভাবে ঢিল মারলাম, এইভাবে ঢিল মারলাম ভি এক্স বা জাস্ট ভি নট ভেলোসিটিতে। তো আস্তে 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 কী করবে, এইভাবে পড়বে আর কি, এখানে এসে এই বলটা এখানে এসে পড়বে। তো এটা আমি কি করেছি, এখানে হরিজন্টালি, অ্যাকচুয়ালি এটার সঙ্গে প্যারালালি আমি ঢিল মেরেছি, তার মানে ঢিলটা আমি এইভাবে মেরেছি, কোনো অ্যাঙ্গেল করিনি। তাহলে এই মোশনটাকে বলা হবে, এটা এই প্রজেক্টাইলটাকে বলা হবে হরিজন্টাল প্রজেক্টাইল। আর এখান থেকে ও যে এই পর্যন্ত এসে পড়েছে, এই টোটাল টাইমটা, মানে বায়ুতে যে টাইমটা ছিল সেটাকে বলা হবে টাইম অফ ফ্লাইট, মানে বায়ুতেও কতক্ষণ ছিল আর কি, সেটাকে বলা হবে টাইম অফ ফ্লাইট। আর এটার এইচ, উচ্চতা এইচ হতে পারে, যে কোনো হতে পারে। আর এখান থেকে ও কত দূরে গিয়ে পড়েছে সেটাকে বলা হয় রেঞ্জ, সেটাকে বলে রেঞ্জ, আর দিয়ে বোঝায়। আর টাইম অফ ফ্লাইট টি দিয়ে বোঝায়, ক্যাপিটাল টি। তো এইসব জিনিস মেজারমেন্ট করা যায় আর কি, এ কত টাইম, মানে আমি একটা ভেলোসিটি যদি ঢিল মারি ও বায়ুতে কত টাইম থাকবে, বেশি থাকবে, সেটাকে টি, এবং কত দূর গিয়ে পড়বে, এই ভিটা কিন্তু আমাদের জানা, ভি বা ইউ যে হোয়াট এভার, তো কত দূর গিয়ে পড়বে সেটা আমরা বের করতে পারবো আর কি। তো রেঞ্জ এবং টাইম অফ ফ্লাইট এগুলো আমরা বের করবো আস্তে আস্তে। আর আরেকটা কি বলেছিলাম, অ্যাঙ্গুলার প্রজেক্টাইল, অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। এখানে এটা এক্স ওয়াই যে কোনো, এটাকে আমরা কি করব, এইভাবে দিব না ডাইরেক্ট, আমি এই এখান থেকে একটা অ্যাঙ্গেল করে ঢিল মারবো আর কি, তাহলে দেখা যাবে এখানে গিয়ে ও পড়বে আর কি। তার মানে এটাকে, এটা ভি নট বা ইউ হোয়াট এভার, এটাকে সাপোজ থিটা অ্যাঙ্গেলে আমি ঢিল মেরেছি আর কি, তাহলে ও কি করবে, এই ম্যাক্সিমাম হাইট এখানে পৌঁছাবে, পৌঁছে গিয়ে এখানে আবার ফিরে আসবে আর কি। মানে অ্যাঙ্গেলভাবে যদি দেয় সেটাকে, এই জন্য নাম হয়েছে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। এটা এক্স, এটা ওয়াই, এটাও এক্স, এটা ওয়াই। তো এখানেও যেমন টাইম অফ ফ্লাইট, মানে এখান থেকেও শুরু করেছে বায়ুতে কতক্ষণ ছিল, তো এখানেও আছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট টি। তবে এখান থেকে এই দূরত্বটা, এটা যদি ও এ নাম দেই তাহলে ও এ, এটা রেঞ্জ। আর এটা এবার এটা একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত পৌঁছাবে আর কি, এই হাইট, এটাকে নাম বলে ম্যাক্সিমাম হাইট আর কি, ম্যাক্সিমাম হাইট, এটাকে এইচ ম্যাক্স দিয়ে প্রকাশ করে আর কি। তো এখানে কিন্তু একটা জিনিস বেশি হলো, মানে এই ম্যাক্সিমাম হাইট এটাও বের করা যায়, টাইম অফ ফ্লাইট এখানেও আছে, রেঞ্জ এখানেও আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস কী পেলাম আমরা এক্সট্রা, ম্যাক্সিমাম হাইট, মানে একটা ভেলোসিটি আমি ঢিল মারলে ও ম্যাক্সিমাম কত উপরে উঠবে সেটাও বের করা যায় আর কি। তো এই দুটো গেল আমাদের টু টাইপস অফ প্রজেক্টাইল মোশন। তো এখানে দেখি টি কীভাবে বের করি, এখানে দেখি আর কীভাবে বের করি, একইভাবে এখানে টি কীভাবে বের করবো, এখানে আর কীভাবে বের করবো, এইচ কীভাবে বের করবো, এসব বের করার প্রসেসটা আমরা একটু জানবো আর কি। তো আমরা এবার হরিজন্টাল প্রজেক্টাইলের ক্ষেত্রে ওই তিনটা জিনিস কীভাবে মেজার করবো আর কি। তো এখান থেকে ঢিল মারা হয়েছে, সাপোজ এভাবে পড়ছে, এটা সাপোজ এই ইনিশিয়াল ভেলোসিটিটা ইউএক্স, ভি নট ধরেছিলাম আমি, ইউএক্স হোয়াট এভার ধরতে পারি, আর এই হাইটটা এইচ। তো এই এইচ, এটা পোল, এটা এক্স, এটা ওয়াই। তাহলে গিভেন
এখানে আমাদের জানা আর কি ইউএক্স, তারপর কি এইচ কত হাইট থেকে ঢিল মেরেছি, আর আরেকটা জিনিস আছে এখানে জিটা কি এই নিচ বরাবর হবে, জি মানে অভিকর্ষ ত্বরণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তিনটা জানা। তো ইনিশিয়াল কন্ডিশন ডিসপ্লেসমেন্ট এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট কি আছে এবং ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কি আছে আর কি। একইভাবে ভেলোসিটি এক্স এর দিকে কি আছে, ওয়াই এর দিকে কি আছে। একইভাবে অ্যাক্সিলারেশন এক্স এর দিকে কি আছে, ওয়াই এর দিকে কি আছে। তো ইনিশিয়ালি মানে শুরুতে যখন আমি এখানে, তখন এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট কি আছে, কিছু যায়নি, এখানেই আছে কিন্তু, তার মানে এটা 0। কিন্তু ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট আছে কিন্তু, মানে ও অলরেডি এইচ উচ্চতায় আছে, তাহলে এটা হবে এইচ। ভেলোসিটি আমি এক্স এর দিকেই তো ঢিলটা মেরেছি, তাহলে এটা ইউএক্স, আর ওয়াই এর দিকে তো কোনো ভেলোসিটি আমি দেইনি, তাহলে এটা হবে 0। এবার অ্যাক্সিলারেশন, এই দিকে তো কোনো অ্যাক্সিলারেশন নেই বলেছিলাম আমি, ভার্টিক্যালি মানে এক্স এর দিকে নো অ্যাক্সিলারেশন, কিন্তু এদিকে জি নিচের দিকে আছে, এদিকে জি, মানে এগুলো ইনিশিয়ালি কন্ডিশন আর কি। তাহলে ভার্টিক্যালি ইউ ইজ ইকুয়াল টু 0, কারণ এদিকে আমরা বল দিয়ে এই যে দিয়ে দিয়েছি ওয়াই এর দিকে কি ভেলোসিটি 0, তাহলে ভার্টিক্যাল মানে ওয়াই, তাহলে ইউ 0। এবার ত্বরণ জি, এবার ধরলাম আমরা টি টাইম অফ ফ্লাইট, তার মানে অ্যাকচুয়ালি ও এখান থেকে এখানে আসবে, এই রাস্তাতে আসছে না, এই রাস্তাতে আসছে আর কি, তাই না? তাহলে এখান থেকে এই মাটিতেই পড়ছে আবার, তো ওইটাকেই বলবো আমরা অ্যাকচুয়ালি এখানে আসতেছে কিন্তু দূরে গিয়ে পড়তেছে আর কি। তো টাইম অফ ফ্লাইট মানে এখান থেকে এখানে আসার যে সময়টা, বা এখান থেকে এখানে আসার সময়টা আর কি, সেটাই হলো টাইম অফ ফ্লাইট। তাহলে টি, এটা আমরা এখান থেকে এখানে কতক্ষণে পৌঁছালো, বা এখান থেকে এখানে কতক্ষণে পৌঁছালো সেটা বের করতে পারবো, টি টাইম অফ ফ্লাইট। এটাকে ইজিক্যাল টু ক্যাপিটাল টি, আমি আগে দেখিয়েছিলাম ক্যাপিটাল টি, এটা বের করব। আর ত্বরণ দেওয়া আছে u0, আর এস দূরত্ব কত, মানে ওয়ার দিকে যে বলছিলাম এইচ। সো আমরা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা আমরা প্রুভ করেছি অলরেডি। তাহলে এস এইচ মান বসিয়ে দিই, u0 প্লাস হাফ, এর মান কত জি, টির মান ক্যাপিটাল টি, তাহলে এখানে ক্যাপিটাল টি আমরা পাবো আর কি। ক্যাপিটাল টি পাবো টি স্কোয়ার ইজ ইকাল টু 2h/g, বা টি ইজ ইকাল টু √2h/g। এটা একটা আমাদের হয়ে গেল টাইম অফ ফ্লাইট। একটু মানে কতক্ষণও বায়ুতে থাকবে 2h/g, কারণ এইচও দেওয়া জিও দেওয়া। এবার আমি আরেকটা কি বলছিলাম, রেঞ্জ, এখান থেকে এইটুকু রেঞ্জ, আর এটা বের করতে হবে। টিটা বের করলাম আমরা, এবার আরটা বের করব। তাহলে এটা হলো টাইম অফ ফ্লাইট, রেঞ্জ নাও আর ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে রেঞ্জ মানে এবার আমার যেতে হবে এক্সের দিকে, তো এক্সের দিকে ভেলোসিটি কত ইউএক্স, এবং টাইমটা কত নিয়েছে টি। এখান থেকে ও অ্যাকচুয়ালি এখান থেকে এখানে আসছে, তাই না? তো টোটাল টাইমটা আমি বলতে পারবো, এই রাস্তার রেস তো সেম, তো এখান থেকে এখানে আসতেও টাইমটা নিয়েছে টি। তাহলে যেহেতু এদিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, তাহলে এস মানে দূরত্ব, আর ইন্টু টি, তাহলে ইউএক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু, সরি একটু ভুল হলো, মানে আমরা ভেলোসিটি জানি ডিস্টেন্স বাই টাইম, আর বাই টি, আরটা হলো ডিস্টেন্স আর টাইম নিয়েছে টি। তাহলে এখানে আর বের করতে হবে আমাদের, আর ইজ ইকুয়াল টু ইউএক্স ইন্টু টি। তাহলে এবার আমরা ইউএক্স তো দেওয়া আছে, তাহলে ইউএক্সই রাখবো, টি ইন্টু টি এর মান বসাবো এখানে 2h/g,
তাহলে এটা আসলো, এটা যা হবে সেটাই, আর ইজ ইকাল টু ইউএক্স ইন্টু এটাই ইউএক্স ইন্টু 2h/g। হ্যাঁ, এটা তাহলে আমাদের হরিজন্টাল প্রজেকশনের ক্ষেত্রে গেল আর কি। এবার একইভাবে আমরা দেখব অ্যাঙ্গুলার প্রজেকশন। এখানে দেখো তিনটা জিনিসই জানা আছে, কিন্তু ইউএক্সও জানা আছে, এইচও জানা আছে, জিও জানা আছে। তাহলে নাম্বার 2 অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন, এটার ক্ষেত্রে যাবো এবার। ইউ ভেলোসিটি, এখানে আমরা আগের দিন বলেছিলাম এটা এইচ ম্যাক্স, এটা থিটা, এটা আর, এটা টি। এই থিটাটা একটা নাম আছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এটাকে বলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর আর, এইচ এম, টি এগুলো তো বলেছি। আর এই যে রাস্তাটা, এটার নাম বলে ট্র্যাজেক্টরি, মানে ট্র্যাজেক্টরি, ছায়াপথ বলা যায় অনেক সময় তো বাংলায়, ট্র্যাজেক্টরি। তো এটা যদি থিটা হয় আর এটা ইউ, তাহলে এই সাইডটা কী হবে, ইউ কস থিটা, মানে এক্সের দিকে এটা এক্স, এটা ওয়াই, আর এই দিকটা হবে কি ইউ সাইন থিটা। আমরা কম্পোনেন্ট ভেলোসিটি কম্পোনেন্ট থেকে দেখেছি বা যে কোনো কম্পোনেন্ট থেকে দেখেছি। তাহলে আমাদের এখানে বের করার বিষয় হলো টি, এইচ এম, আর, তিনটা জিনিস বের করবো আর কি। তো একইভাবে আগের মতো দেখো কি কি দেওয়া আছে। তো ফার্স্ট আমরা বের করবো টাইম অফ ফ্লাইট টি, এটা 1 নম্বর দিলাম। ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি কি আছে, শুরুতে ভেলোসিটি ইউ সাইন থিটা, এটা আছে ভেলোসিটি। এবার এ ইজ ইকাল টু জি, এটা ভেলোসিটি, ই ইজ ইকাল টু জি, উপরের দিকে, জি যেহেতু নিচের দিকে, তাহলে এটা আমার ধরতে হবে মাইনাস, কারণ জিটা নিচের দিকে পড়ছে কিন্তু আমি যাচ্ছি উপরের দিকে, তাহলে মাইনাস। এবং টি ইজ ইকাল টু টি, টাইম অফ ফ্লাইট। আর কি জানা আছে, ওয়াই আমরা কি এখান থেকে জানতে পারবো, এখানে এই দিকটা আমরা কত হাইট কতটা গিয়েছে আর কি, ম্যাক্সিমাম এইচ এম গিয়েছে। তো এস ইজ ইকাল টু হোয়াট, এখানে টি আমরা বের করব এবং এস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে রাখো, এখান থেকে যখন ঢিল মারবো ও আবার কি হবে, এই টি টাইম পরে আবার তো এখানেই আসবে, তার মানে ওয়াইয়ের দিকে ওর ডিসপ্লেসমেন্ট কত হলো, 0। এখান থেকে ও স্টার্ট করেছিল আবার এখানে, তার মানে এইদিকে কোনো উপরে উঠেই নেই আর কি, উঠেছিল আবার উঠে আবার পড়েছে, একই জায়গায় এসে থেমেছে আর কি। তো এস ইজ ইকাল টু 0। তাহলে ফ্রম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এস 0 ইজ ইকাল টু ইউটি, ইউ সাইন থিটা ইন্টু টি ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে একটা টি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে টি থাকবে, টি ইজ ইকাল টু 2u সাইন থিটা বাই জি। দেখো এখানে সব গিভেন, জি গিভেন, ইউ ইনিশিয়াল ভেলোসিটি গিভেন, থিটা গিভেন। এখানে সাইডে লিখে রাখতে পারো গিভেন ইউ থিটা জি, তো ইউ থিটা জি, তাহলে আমাদের টাইম অফ ফ্লাইট হয়ে গেল আর কি, একটা আমরা পেয়ে গেলাম। এবার যাবো রেঞ্জ। এবার 2 নম্বরে আসো, রেঞ্জ। আর মানে এখান থেকে এটা, তাহলে এইদিকে ভেলোসিটি কত, ইউ কস থিটা, এবং টাইম কত, টি। তাহলে লিখবো আর ইজ ইকাল টু হরাইজন্টাল ভেলোসিটি ইন্টু টাইম। তো হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা ইন্টু টাইম টি, তাই টি এর মানটা বসিয়ে দেবো এখানে আমরা, ইউ কস থিটা ইন্টু
2u sin থিটা বাই জি, তাহলে এটা কত হচ্ছে ইউ স্কোয়ার 2 sin থিটা cos থিটা একবার লিখে দিলাম sin 2 থিটা বাই জি, তাহলে এটা আসলো আর। দেখো ইউ জানা, জি জানা, থিটা জানা, তাহলে আমরা রেঞ্জও পেয়ে গেলাম। এবার আরেকটা আছে, সেটা হলো হাইট, ম্যাক্সিমাম হাইট এইচএম, সেটা বের করতে হবে। ম্যাক্সিমাম হাইট এইচএম, এখান থেকে এটা কীভাবে বের করব? আচ্ছা, যখন এই পথে যাচ্ছে, এখানে গিয়ে যখন হাইয়েস্ট যাবে আবার তো বিপরীত দিকে আসা শুরু করবে, তো মাইক্রো সেকেন্ডে হলের জন্য এখানে কী হবে, ওর ভেলোসিটি 0 হবে আর কি। তার মানে এখানে ওর ভেলোসিটি কী হবে, 0 হবে। হাইয়েস্ট পয়েন্টে, পিক পয়েন্টে ওর ভেলোসিটি হবে 0। তো এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগাতে হবে আর কি। তাহলে লিখব অ্যাট ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি, at maximum height final velocity vy বলতে পারি is equal to 0, আর ইনিশিয়াল ভেলোসিটি is equal to, ইনিশিয়াল মানে এখান থেকে ও এইদিকে যে ভেলোসিটি যাচ্ছে ইউ সাইন থিটা, আর এই ডিস্টেন্স গিয়েছে কত, এইচএম, ডিস্টেন্স মানে হাইট আর কি, এইচএম। এবার আমাদের এটা বের করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি আছে। তা আমরা জানি ফ্রম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা থেকে। আর এদিকে এটা কত হবে, উপরের দিকে যাচ্ছে মাইনাস জি, তাহলে ভি ফাইনাল ভেলোসিটি কত, 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, এটা ওয়াই দিতে পারো, ওয়াই ইউ সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2g, আর এস কত হবে, এটাই এইচএম, এটাই এস, তাহলে এটা হবে এইচএম। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2g এইচএম, তাহলে এইচএম ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে আমাদের এই তিনটা জিনিস বেরিয়ে গেল, অ্যাঙ্গুলার প্রজেক্টাইলের ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের বেরিয়ে গেল। তো এগুলো দিয়েই ম্যাথামেটিক্স থাকে, মানে অনেক সময় এইচএম বের করতে দেয়, আর বের করতে দেয়, টি বের করতে দেয়, দেওয়া থাকবে ইউ থিটা এসেটটা দেওয়া থাকবে, তাহলে জি তো জানি আমরা। এইটা গেল প্রজেক্টাইল মোশন। এই যে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন, এটা কি অ্যাকচুয়ালি, রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এটা অ্যাকচুয়ালি একটু আগে যে আমরা ড্র করেছিলাম, এক্সের দিকেও ছিল, ওয়াইয়ের দিকেও ছিল, তাই না, এক্স ওয়াই। তো তাহলে এই এক্সের দিকে আছে, ওয়াই, দুটা কোঅর্ডিনেটই আছে, তাহলে এই এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, যদি থাকে সেটাকেই, যে রিলেশনটা আমরা বের করবো সেটাকে বলে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন। এটা আমাদের দেখি কি বেরোয়। তাহলে এটা থিটা, ইউ কস থিটা, ইউ সাইন থিটা, জাস্ট আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বের করবো আর কি এখানে। তাহলে এই দিক বরাবর এক্স আর এই দিক বরাবর ওয়াই, তাহলে আমি ভার্টিক্যাল দিক মানে একটা পার্টিকুলার টাইম এখান থেকে আমি ছেড়ে দিয়েছি, একটা যে কোনো একটা টাইমের সাপোজ 10 মিনিট পরে এখানে আসবে, 20 মিনিট পরে এখানে যাবে, তো যে কোনো টাইমের এখানে হতে পারে, এখানে হতে পারে, আমি ধরে নিচ্ছি একটা টাইম টি। তো অ্যাট এনি টাইম টি, ভার্টিক্যালের ক্ষেত্রে দেখি, ভার্টিক্যালের ক্ষেত্রে ভেলোসিটি কী হবে, ইউ সাইন থিটা এনি টাইম। ভার্টিক্যালের ক্ষেত্রে ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা
এ ইজ ইকুয়াল টু মাইনাস জি, আর এখানে ও নির্দিষ্ট একটা উচ্চতা যাবে মানে ওয়াই, এস ইজ ইকুয়াল টু ওয়াই, মানে সরি এস ইকুয়াল টু ওয়াই, মানে এটাই তো আমাদের রিলেশন এক্স আর ওয়াই এর মধ্যে। এখানেও এই পয়েন্টে যদি থাকে এই হাইট উঠবে আর কি, তো এটাকে আমরা ধরে নিয়েছি ওয়াই। আর এ জানি টাইম তো টি, তাহলে দেখি রিলেশনটা দেখি তো কী বেরোয় আমাদের, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে ফ্রম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এস এখানে ওয়াই, ক্যাপিটাল স্মল যা খুশি লিখতে পারি, ইউ 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 সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, এটা এক নম্বর, ওয়াই ইজ ইকুয়াল টু এটা ভার্টিক্যাল। এবার হরাইজন্টালের ক্ষেত্রে, হরাইজন্টাল মানে এই দিকটায়, তো একই ব্যাপার, টাইমটা আমি টি ধরবো, আর এদিকে ভেলোসিটি কী হবে, ইউ এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, আর টাইম তো টি, তাহলে এদিকে ডিস্টেন্স এক্স, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স, ওইটা ওয়াই ছিল এটা এক্স, তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু এদিকে কোনো ত্বরণ নেই, ইউ কস থিটা ইন্টু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা, তাহলে টি এর মানটা এখানে বসাবো, এটা 2 নম্বর। পুটিং দ্য ভ্যালু অফ টি ইন ইকুয়েশন 1, by putting the value of t in equation 1, তো এখানে টি এর মান বসিয়ে দেবো, y is equal to u sin theta into t x by u cos theta minus half g x square by ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে ইউ ক্যান্সেল, এক্স টেন থিটা মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এই যে ইকুয়েশনটা রিলেশনটা পেলাম, এটাকেই বলে, দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি, সব বাকি জানো, সব কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, তাহলে এখানে এক্স এক্স, এখানে ওয়াই, তা আমি বলছিলাম রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তো যে রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই পেলাম এটাকে বলে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন, দিস ইজ কল ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন। তো এটা আমি আগের দিন বলেছিলাম যে পাওয়ারগুলো, এটা ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2, এর পাওয়ার কত আছে 1, তাহলে এই ট্র্যাজেক্টরিটা কি হবে, আমি বলেছিলাম কি যদি 2 আর 1 থাকে সেটা হয় প্যারাবোলা, সুতরাং তাহলে দ্য ট্র্যাজেক্টরি মানে গতিপথ আর কি, দ্য ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল will be a parabola, মানে প্যারাবোলিক মোশন। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে এই প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি বা গতিপথটা কেমন, তাহলে বলতে হবে প্যারাবোলা, অধিবৃত্ত বাংলায় বলে যেটা। তাহলে এটা গেল আমাদের রিলেশন ইকুয়েশন। এবার একটা স্পেশাল কেসেস, স্পেশাল কেস, two equal range for a particular velocity, তার মানে সেম ভেলোসিটি আর পার্টিকুলার ভেলোসিটি, অ্যাকচুয়ালি এটা কি এখনই বুঝতে পারবে। এটা আমরা সাপোজ ধরে নিলাম থিটা, প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল থিটা এবং দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা। এটা মানে যদি এটা 20 ডিগ্রি হয় এটা কত হবে, 90 মাইনাস 20 তার মানে 70, তার মানে 20 আর 70, এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখবো। জাস্ট আমরা কি বলছি এখানে, টু ইকুয়াল রেঞ্জ ফর এ পার্টিকুলার ভেলোসিটি।
তার মানে ভেলোসিটিটা কী থাকবে ইউ, এটা তো ফিক্সড, প্রথমে যেটা দিয়ে দিব। তো আমি দেখতে টু ইকুয়াল রেঞ্জ, মানে রেঞ্জ মানে আর, মানে দুইটা পার্টিকুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখছি যে যেমন এই অ্যাঙ্গেলে দিলাম, এটা রেঞ্জ পেলাম, এবার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করলাম, এমন দিলাম, তাও কি পাবো, এই রেঞ্জটা সেমই পাবো আর কি। এখানে অ্যাঙ্গেল এটা, এখানে অ্যাঙ্গেল এটা, এই কোন দুটা অ্যাঙ্গেল ঢিল মারলে মানে ভেলোসিটি একই, রেঞ্জটা একই থাকবে আর কি। আমরা এখানে দেখেছি দুটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই কেসটা হয় আর কি। তো একটা থিটা, একটা 90 মাইনাস থিটা, আমরা প্রুভ করবো এটা রেঞ্জ। আমরা জানি রেঞ্জ কি, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা, এটা আমরা একটু আগে প্রুভ করলাম আর কি। আই স্কোয়ার বাই সরি এখানে জি হবে শুধু, আর ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা এটা। তাহলে প্রথম ক্ষেত্রে থিটা, ঠিক আছে, এটা 1 নম্বর ক্ষেত্রে। এবার 2 নম্বর ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা। তার মানে এটা কী হচ্ছে, ইউ স্কোয়ার বাই জি সাইন 180 মাইনাস 2 থিটা। তো 180 মানে কোথায় পড়বে, অল সাইন এখানে পড়বে। তাহলে এখানে অল সাইন পজিটিভই হবে, আর সাইন সাইনই থাকবে, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। সুতরাং আমরা দেখছি কি আর 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 ড্যাশ, এখানে ইউ স্কোয়ার বাই জি সাইন থিটা, এখানে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। তাহলে আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ, মানে দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল। এটা যদি সাপোজ 20 ডিগ্রি হয়, এটা হবে কত, 20 90 মাইনাস 20, তার মানে 70 ডিগ্রি এই। তাহলে বা একটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 90 মাইনাস 30 60 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটাতে কী হবে, এই একই ভেলোসিটির জন্য রেঞ্জটাও কী হবে, সেম হবে। আমরা দেখেছি আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ হবে আর কি। তো এটা একটা কোশ্চেন আসতে পারে যে কোন পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য রেঞ্জ কি হয়, সেম হয়, দুটা পার্টিকুলার অ্যাঙ্গেল। তাহলে একটা যদি 30 হয় আর একটা 70, মানে সিম্পলি একটা থিটা হলে একটা 90 মাইনাস থিটা, শর্ট টাইপ কোশ্চেন। এবার আরেকটা কথা, মানে এই ইউ এর জন্য ম্যাক্সিমাম হাইট কি হবে, আমি কোন অ্যাঙ্গেলে দিলে ম্যাক্সিমাম হাইট যাবে আর কি। ইউটা একই, আমি কি ম্যাক্সিমাম রেঞ্জ মানে কোন অ্যাঙ্গেলে ঢিল মারলে ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছাবে আর কি, সেটা আমরা বের করবো আর কি। তো মানে ম্যাক্সিমাম রেঞ্জ আমরা আর ইজ ইকাল টু জানি ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। তাহলে এটা মানে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম রেঞ্জ আর এম। তাহলে এটা ম্যাক্সিমাম হতে গেলে এটা ফিক্সড, এটাও ফিক্সড, থিটা এটা আমরা চেঞ্জ করতে পারতেছি থিটা। তো থিটার কত ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হবে, আমরা জানি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। তো ফর আর ম্যাক্স সাইন থিটা সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 কত ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, সুতরাং 2 থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু 45। তাহলে থিটা 45 আর সাইন 2 থিটা মানে 1, সুতরাং থিটা 45-এ যদি আমি ঢিল মারি সব থেকে হাইয়েস্ট দূরত্ব যাবে এবং ম্যাক্সিমাম রেঞ্জটা হবে কত, সাইন 2 থিটা 1, তার মানে ইউ স্কোয়ার বাই জি। এটা হলো আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ এবং কন্ডিশন। এই জন্য যখন বর্ষা ঢিলায় তখন কি হয়, অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢিলানোর চেষ্টা করে, তাহলে ও ম্যাক্সিমাম দূরত্ব যায় আর কি। তো এবার এই প্রজেক্টাইল মোশনটা আমরা জানলাম কি, তো এটার উপর একটা দুটা এক্সাম্পল নেওয়া যাক আর কি। তো এক্সাম্পল নাম্বার 6, এ পারসন অ্যাট হাইট। তাহলে আমাদের একটা পারসন হরিজন্টালি হাইট 490 মিটার আছে। তাহলে এটা আমি জাস্ট একটা আঁকার চেষ্টা করি, এই হাইটে আছে আর কি। এটা হলো 490 মিটার এখানে আছে।
তো এখান থেকে কী করলো, একটা স্টোনকে ঢিল মারলো হরিজেন্টালি, তার মানে এইভাবে ঢিল মারছে, তাহলে ঢিল মারলে এটা এইভাবে পড়বে। এই যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য স্টোন টু রিচ গ্রাউন্ড, মানে ও এখান থেকে এখানে কতক্ষণে পড়বে, মানে যে টাইম অফ ফ্লাইট টি, অ্যান্ড দ্য স্পিড উইথ হুইচ ইটস হিট দ্য গ্রাউন্ড, আর এখানে যখন আসছে তখন ওর ভেলোসিটি কত আর কি, এই পয়েন্টে যখন ও এখানে হিট করেছে তখন ওর ভেলোসিটি কত, এটা ভেলোসিটি কত আর কি। এদিকটা তো এক্স, এদিকটা তো ওয়াই। তাহলে আমি এই ভিটা পরে বের করছি, আগে টাইম অফ ফ্লাইট টি বের করবো আর কি। তাহলে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল ডিরেকশনটা যদি ফর্মুলাটা কোনো সময় মনে না থাকে তাহলে আমরা জাস্ট কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দিলে, মানে ভার্টিক্যালের ক্ষেত্রে এই হাইটটা কত 450, তার মানে এস ভার্টিক্যালি হাইট হলো 490 মিটার, এবং এ ইজ ইকাল টু জি তো নিচের দিকে, তাহলে এ হবে তোমার জি, আর টাইম অফ ফ্লাইট টি ইজ ইকাল টু টি, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আর ইনিশিয়াল ভেলোসিটি কি আছে ইউ ইজ ইকাল টু ইনিশিয়াল ভেলোসিটি, এই নিচের দিকে কি আছে এটা 0, ওটা টোটালটাই কি হরিজন্টালি, তো ওয়াই ডিরেকশনে কি 0। তাহলে আমরা এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এখান থেকে এটা ওয়াই, তাহলে এসটা কত, এস মানে এখানে এইচ আর কি, তাহলে এইচ ইজ ইকাল টু ইউ 0 প্লাস হাফ এ মানে জি ইন্টু টি স্কোয়ার, তাহলে এইচ এর মান কত 490 ইজ ইকাল টু হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে যদি এটা উঠিয়ে দিই 10 এখানে 49 তার মানে এটা আসবে টি স্কোয়ার ইজ ইকাল টু 10টা মাল্টিপ্লাই হবে, এখানে কত থাকলো 10 100 10 ইন্টু 10 ডিভাইড বাই একটা 2 থাকবে উপরে 2, আর এখানে থাকছে নিচে থাকছে 2, তাহলে 2 ক্যান্সেল, মানে টি ইজ ইকাল টু 10 সেকেন্ড, একটা আমাদের বেরিয়ে গেল। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই স্টোন টু রিচ দ্য গ্রাউন্ড, তাহলে এই 10 সেকেন্ড পরে ও এখানে মিশবে আর কি। তো এখানে যে ভেলোসিটিতে এবার স্ট্রাইক করবে সেটা বের করতে হবে আর কি। আচ্ছা, এখানে ইউ মানে ইউ তো এক্স এর বরাবর ছিল, তাহলে এখানে সাপোজ এটা ভি এক্স আর এটা ভি ওয়াই, ভি এক্স তো এটা আর এটা সেম, তাহলে ভি এক্স কত 15, তা ভি ওয়াইটা আমাদের জানতে হবে, তাহলে আমরা ভি পেয়ে যাবো আর কি। তাহলে ভি ওয়াই ইজ ইকাল টু, মানে হরিজন্টাল ডিরেকশনে ইউ প্লাস এটি, এটার থেকে যদি করি তাহলে ইউ 0, এদিকে কোনো ভেলোসিটি নেই 0 প্লাস জি টি বের করেছি 10, তাহলে এটা হবে 9.8 ইন্টু 10, তার মানে 98 মিটার পার সেকেন্ড। এটা হলো ভিওয়াই বের হলো, আর ভিএক্স আমাদের আছে। তো এই যে এটা যদি আমরা এটা তো ভি, এটা যদি আমরা ফিল আপ করি তাহলে কি হবে, এটা হলো ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিএক্স স্কোয়ার ভিওয়াই স্কোয়ার। ওই যে আমরা ট্রায়াঙ্গেল এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা লিখতে পারি এখান থেকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএক্স মানে ভিএক্স কত 15 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার। তো এটা ক্যালকুলেটারে বসালে 9 পয়েন্ট সামথিং আসবে, 99.1 মিটার পার সেকেন্ড এটা আসবে আর কি। তাহলে আমাদের স্পিড প্লাস টাইম দুটোই বেরিয়ে গেল। আর একটা জাস্ট এক্সাম্পল নেওয়া যাক, 7 2 টল বিল্ডিং, এটা একটু ফিগারটা ড্র করলে জিনিসটা ক্লিয়ার হবে। 2 টল বিল্ডিং, তাহলে আমরা দুটা বিল্ডিং ড্র করে নিয়ে গিয়ে 2 টল বিল্ডিং,
টু টল বিল্ডিং 200 মিটার অ্যাপার্ট, মানে দুটার মধ্যে ডিরেকশন দূরত্ব 200 মিটার। এটা বিল্ডিং 1, এটা বিল্ডিং 2। তো এখান এবার বলছে উইথ হোয়াট স্পিড মাস্ট এ বল বি থ্রোন হরিজন্টালি ফ্রম দ্য ওয়ান উইন্ডো অফ 540 মিটার অ্যাবভ। তার মানে এটার হাইট 540 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। এখান থেকে একটা বলকে আমরা থ্রো করছি আর কি, থ্রো করছি ভার্টিক্যালি, না সরি হরিজন্টালি অ্যাবভ দ্য গ্রাউন্ড ইন ওয়ান বিল্ডিং, মানে একটা বিল্ডিংয়ের উপর থেকে থ্রো করছি। টু এন্টার দ্য উইন্ডো অফ আদার বিল্ডিং, তাহলে এই বিল্ডিংয়ের এখানে একটা উইন্ডো আছে, এখানে এন্টার করতে হবে। এটা কি ভেলোসিটিতে, মানে ঢিল মারলে এইটা 540 মিটার আর এটার হাইট 50 মিটার, এটার হাইট 50 মিটার। এই 50 মিটার হাইটের একটা উইন্ডো বিল্ডিং আছে, ওখানে একটা উইন্ডো আছে, ওখানে গিয়ে পড়বে আর কি। এই ইউটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে এই পর্যন্ত কাজ, যেমন এখান থেকে এই পর্যন্ত কাজ, তার নিচে দরকার নেই। তাহলে আমি এখানে একটা ড্র করে দিলাম 200, মানে এটাও 200 আর কি। তাহলে আমাকে ইউ বের করতে হবে, মানে ইউ এটা এক্স হয়, এটা ওয়াই হয়। তাহলে ইউ এক্স ধরলে যদি এটা এক্স, তাহলে ইউ এক্সটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে এটা 540, তাহলে এখান থেকে এতটুকু কি হবে, 50 বিয়োগ করতে হবে এই হাইটটা পেতে। 540 - 50 সমান 490, মানে এখান থেকে এই হাইটটা হলো আমাদের 490। এটা নিয়ে আমাদের কাজ, কারণ এর নিচে তো যায়নি, তো এটার দরকার নেই আমাদের। তাহলে এই হাইটটা মানে এখান থেকে এই হাইট পর্যন্ত আসছে আর কি। তো ভার্টিক্যালি আমাদের বের করতে হবে ইউ এক্স। দেখি ভার্টিক্যাল ডিরেকশনে হাইট দেওয়া আছে 490, তার মানে এইচ ইজিক্যাল টু 490 মিটার, আর এ ইজিক্যাল টু জি। এবার টাইম তো দেওয়া নেই, টাইম দেওয়া আছে টু থ্রোন হরিজন্টাল উইন্ডো অফ গ্রাউন্ড 1, টাইম দেওয়া নেই। এ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ও ইউ 0 হবে এখানে, কারণ এই ভার্টিক্যাল ডিরেকশনে ইউ 0। তাহলে এখান থেকে ইউ এইচ দেওয়া আছে, তো আমরা টিটা পেয়ে যাবো আর কি। দেখি আমরা কি টি বের করতে পারি কিনা। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখান থেকে দেখি এস মানে এইচ, ইউ কত 0 প্লাস হাফ, জি কত দিয়েছে এখানে, জি 9.8 আমরা জানি, তাহলে জি হলো 9.8, আর টি স্কোয়ার আমাদের বের করতে হবে। এইচ এর মান 490 ইজ ইকাল টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা উঠিয়ে দিলে 10, 2 এখানে হবে 10, তাহলে এই 2 ক্যান্সেল। তাহলে টি স্কোয়ার ইজ ইকাল টু 10 ইন্টু 10, তার মানে টি ইজ ইকাল টু 10 সেকেন্ড। তার মানে দেখা গেল ও এখান থেকে এখানে পড়তে টাইম নিয়েছে কত, 10 সেকেন্ড। তো আমাদের উদ্দেশ্য তো কি, ইউএক্স বের করা। টি তো আমাদের লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যেতে, মানে এখান থেকে এখানে যেতে ও টাইম লেগেছে কত, 10 সেকেন্ড। তো এই 10 সেকেন্ড ইউজ করে আমরা বের করতে পারবো আর কি। এখান থেকে এই ডিস্টেন্সটা কত, আর রেঞ্জ। তো দেখি ইউএক্সটা এবার বেরিয়ে যাবে। তা আমরা জানি দূরত্ব ইজ ইকাল টু ভেলোসিটি ইন্টু টাইম, তো আর ইজ ইকাল টু ইউএক্স ইন্টু টি। এটা হলো হরিজন্টালের ক্ষেত্রে, হরাইজন্টাল। তাহলে আর এর মান দেওয়া আছে 200 ইজ ইউএক্স জানি না, ইন্টু টি 10, তাহলে এটা ক্যান্সেল। তাহলে ইউএক্স হলো 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই স্পিডে বলটাকে 20 মিটার পার স্পিডে বলটাকে থ্রো করলে এই উইন্ডোতে গিয়ে পড়বে আর কি। তো এইভাবে মানে এই প্রজেক্টাইলের এক্সাম্পলগুলো আসে, নিউমেরিক্যালগুলো থাকে আর কি পরীক্ষায়, এগুলো টাইপ।